যে একটি আদর্শ হজ কিভাবে হয় এবং একজন বান্দার জীবনে হজ ঠিক কিভাবে প্রভাব রাখতে পারে। হজ করতে হবে, হজ করা দামি ইবাদত, হজ করা সওয়াবের, এ জানে না কে? সকলেই জানে। যদি এটা না মানে ঈমান থাকবে না। কিন্তু একটা আদর্শ হজ কিভাবে একজন মুমিনের জীবনে পরিবর্তন ঘটাতে পারে, এ বিষয়ে আমরা ঠিকঠাক মতো অনেকেই জানি না। তো সংক্ষিপ্ত সময়ে আমরা কোরআন হাদিসের আলোকে এ বিষয়ে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ, এবং মনে মনে নিয়ত করব যে আল্লাহ রাব্বুল আলামিন, কেবল শোনার জন্যই শুনছি না, তুমি এরকম একটি হজের তৌফিক আমাদের জীবনে দিয়া একবার তুমি আমাদেরকে কাবা জিয়ারত করার মতো তোমার পক্ষ থেকে আমাদেরকে তৌফিক দান করে দিও। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান এর 96 নম্বর এবং 97 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিভঙ্গগতভাবে ইহুদিদের একটা প্রশ্নের উত্তর এখানে দিয়েছেন। ইহুদিরা বলতো পৃথিবীর যত পয়গম্বর সব বাইতুল মুকাদ্দাসে কিবলা হিসাবে মেনে নিল, আর একজন পয়গম্বর আসলো মক্কা থেকে, আমরা যে মানতেছি না তার আরো একটা কারণ হচ্ছে এই লোকের কিবলা মক্কায় হয়ে গেল আর পৃথিবীর সকলের কিবলা রয়ে গেল বাইতুল মুকাদ্দাসে। তাদের না মানার অনেক কারণ, এর মধ্যে আরো একটা কারণ হচ্ছে তাদের এক্সপেকটেশন ছিল ইসহাক আলাইহিস সালাম থেকে একজন পয়গম্বর আসবেন যিনি আখেরি পয়গম্বর হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, এটাও তাদের সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই জবাবটুকুকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন হজের প্রসঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, দুনিয়ার মানুষ তোমাদের জ্ঞান সীমিত, কিন্তু আমি রব্বুল আমিন জানি। জেনে আল্লাহ রব্বুল আমিন বলছেন, দুনিয়ার বুকে প্রথম মানুষের জন্য যদি কোনো ইবাদত গৃহ নির্মাণ হয়, ওটা বাইতুল মুকাদ্দাস নয়। আল্লাহ বলছেন, আমি রব্বুল আমিন তোমাদের জন্য জানাচ্ছি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ বলছেন ওটা পবিত্র বাক্কা তথা মক্কার ভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কোন গৃহকে দুনিয়ায় নির্মাণ করেছেন। ইহুদিদের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলছেন তোমাদের জ্ঞান ইব্রাহিম আলাইহিস সালামের ওই পর্যন্ত, তোমরা এর আগ পর্যন্ত তোমরা খবর জানো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ঘরকে কেবলমাত্র আমি নির্মাণই করি নাই, আমি দুনিয়ার মানুষের জন্য সিলেক্ট করেছি তিনটা দিক দিয়ে মুবারাকা। এইটা হচ্ছে বরকতপূর্ণ, 2 নম্বর হচ্ছে হুদা, এইটা হচ্ছে দুনিয়ার মানুষের জন্য পথ প্রদর্শন, আর 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মকবুল একটা ইবাদতের স্থান। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই জন্য বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলছেন এটা জগৎ সমূহের জন্য, কেবলমাত্র এরকম নয়, দুনিয়ার জন্য। আলম মানে কেবল দুনিয়া নয়, এই মহাবিশ্বের যা কিছু আছে। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন মহাবিশ্বের সূর্যের তুলনায় পৃথিবী অনেক ছোট, আবার সূর্য অনেক স্টারের তুলনায় একদম নগণ্য। কিন্তু আল্লাহ বলছেন পুরা জগতের জন্য এই ঘরটা আল্লাহর কাছে এত মূল্যবান যে পুরা জগৎ সমূহের জন্য আল্লাহ এই ঘরকে হুদা বানায় দিছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেন এটার মধ্যে আমি রব্বুল আলামিন এত মর্যাদাশীল করলাম, কিভাবে এটার মধ্যে আমি তোমাদের জন্য মুবারাকা ঢোকায় দিলাম। আল্লাহ বলছেন ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো এর মধ্যে আল্লাহর নিদর্শন আছে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন মাকামে ইব্রাহিমকে রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘর ছিল ওই জমজম কূপের থেকে একটুখানি পাশে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা যেরকম নিদর্শন হিসাবে রেখেছেন, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আমিন এই ঘর নির্মাণ করার দায়িত্ব দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন প্রধান সৈনিক, আর তার সাথে সহযোগিতা করেছেন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আমিন তার পদচিহ্নটা পর্যন্ত এত পছন্দ করেছেন,
উপর দিকে উঠবে, এত উপরে, কে তাকে হেল্প করবে, কে তারে মাচা বানায় দিবে? আল্লাহ বলছেন মাচা বানানোর দরকার নাই, এমন পাথর আপনাকে দিলাম ইব্রাহিম আপনাকে বলতেও হবে না, আপনার যে পর্যন্ত যে আপনার কাজ করার সুবিধা হবে আল্লাহ পাথরকে অটোমেটিক ওই পর্যন্ত জাগায় দিবে। ছোট্ট ছোট্ট দুইটা পায়ের চিহ্ন দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সেটা পর্যন্ত সংরক্ষণ করেছেন। কোরআনে অনেকে অনেক কথা বলে, কিন্তু একটা ইমানদার যখন হজের সফরে যায় তার সবচেয়ে বড় বড় ফিলিংস হয় কোরআন যে সত্য এটা বিশ্বাস করি জন্য আমি মুমিন, কিন্তু মানসিকভাবে শান্তি পায়। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সেই মানসিক শান্তির বর্ণনা আসছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ কাইফা তুহিল মাউতা, আপনি মৃতকে জীবন দেন কেমন করে? ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাই আল্লাহ বলেছেন তুমি কি বিশ্বাস করো না? আল্লাহ বিশ্বাস করব না মানে অবশ্যই তো বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরে যেন একটু প্রশান্তি পায়। আল্লাহ বললেন পাহাড়গুলা থেকে পাখিগুলাকে ধরে নিয়ে আসো, নিয়ে আসার পরে এরপরে জবে করো, সবগুলা মিশ করে এরপরে বিভিন্ন পাহাড়ে ছড়ায় দাও, যেখানে দাঁড়ায় ছিল ওখানে দাঁড়ায় ডাক দাও। আল্লাহ বললেন তোমার নিজে হাতে জবেকৃত নিজে হাতে ওশমিশ করা গোস্ত ছড়ায় দেওয়ার পরে আল্লাহর নির্দেশে ডাক দাও, মাত্র পাখিগুলা যেরকম তোমার কাছে উড়ে উড়ে চলে আসছে। এইটার দ্বারা তুমি দেখতে পাবা তোমার অন্তর যে তাতমাইন হতে চায় আল্লাহ সেটা দেখায় দেবেন। আল্লাহ ওই মুতমাইন ইব্রাহিম আলাইহিস সালাম যিনি তার মাধ্যম দিয়ে তার বান্দাদার তার উম্মতকে উম্মতে মুহাম্মাদিকে মুতমাইন বানাচ্ছেন। এই বান্দা কোরআনুল কারীমের মধ্যে পড়েছে বাক্কার কথা, মক্কার কথা, এই বান্দা পড়েছে সাফার কথা, মারওয়ার কথা, এই বান্দা জমজমের কথা জেনেছে। কোরআনুল কারীমের মধ্যে আছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ওই বান্দা আজ কোরআনের মধ্যে যেটা পড়ছিল ঈমান নিয়ে এবার ওই সাফার উপরে দাঁড়ায় দাঁড়ায় আবার ওই আয়াত পড়তেছে। আল্লাহ বলছেন এর থেকে বড় তৃপ্তি ঈমানদারের জীবনে আর কিছু হতে পারে না। আয় রব আমি ওইখানে দাঁড়ায় আছি, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ তুমি বলছো এই দুইটা নিদর্শন, আমি নিজে সাক্ষ্য হয়ে গেলাম। আমি এখন সাফার উপরে দাঁড়ায়া কাবার দিকে তাকায়া তোমার কাছে দোয়া করতেছি, কোরআন যে নির্ভুল, কোরআন যে সত্য সেটা মানি, কিন্তু আজকে আমার মন প্রশান্ত হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাত, এই খানায় কাবার মধ্যে তোমাদের জন্য স্পষ্ট নিদর্শন আছে। মাকামে ইব্রাহিম আল্লাহ বলছেন ওমান দাখালাহু কানা আমিনা, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এই চৌহদ্দির মধ্যে যে ঢুকবে সে আল্লাহর কাছে নিরাপত্তা পেয়ে গেল। অপরাধ বাহিরে প্রমাণ হবে, বিচার বাহিরে হবে, কিন্তু ভিতরে কারো সাজা দেওয়ার ক্ষমতা নাই। তোমার প্রয়োজনহীন যদি একটা গাছের পাতাও ছেড়ো এটাও তোমার জন্য অপরাধ। তোমার এই গাছের পাতারও নিরাপত্তার মধ্যে আল্লাহ দিয়েছেন, তুমি একটাও এরকম কিছু করতে পারবা না। মক্কাতে যাবেন, খানায় কাবায় ঢুকবেন, দেখবেন ফ্যানগুলা ঘরে আস্তে আস্তে, যদিও এসি চলে, ছোট্ট ছোট্ট ঘর বাউই বলি যে আমরা চড়ুই পাখি, পাখিগুলা কবুতরগুলা উপরে উপরে বাসা বানাইছে। 5,500 লোক প্রত্যেক দিন খানায় কাবা পরিষ্কার করে, ক্ষমতা নাই পাখির বাড়ি ভাঙ্গে দেওয়ার বিদায় করে দিবে। ওই পাখিটা পর্যন্ত খানায় কাবার ভিতরে নিরাপদ। সুবহানাল্লাহ। বিড়ালগুলা ভিতরে ঢুকছে, মনে করছে খুব ডিস্টার্ব করে বোধহয়, উপায় নাই তারে ওখান থেকে বের করে দেওয়ার জন্য 1000 বার পরিষ্কার করে 1000 বার মুছে, কিন্তু মেরে ফেলবে, ক্ষমতা নাই। আল্লাহ বলছেন ওমান দাখালাহু কানা আমিনা, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এমন নিদর্শন বানালাম এর ভিতরে যে ঢুকবে সে নিরাপদ। সুবহানাল্লাহ। সালাফরা এটার অনেক ধরনের ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নিরাপত্তা কেবল দুনিয়ার জন্যই দিবেন না, নিরাপত্তার আর একটা লেয়ার আছে। দুনিয়ায় আপনার যত পয়সা থাক, যত আপনার ক্ষমতা থাক, যত পাওয়ার থাক, আপনার যদি একটা ভিসা না থাকে আপনি খানায় কাবায় যেতে পারবেন না। ওই ভিসার নাম আপনার পাসপোর্টের জন্য ঈমান লাগবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, লাগবে কিনা? যত টাকা থাক যাওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছেন এইটা তোমার জন্য এমন একটা সার্টিফিকেট, এমন একটা ভিসা যেইটা থাকলে তুমি ওর ভিতরে ঢুকতে পারো। তার মানে আল্লাহ বুঝাচ্ছেন দুনিয়ার বুকে এমন নিরাপত্তার জায়গায় তুমি যেই ভিসার কারণে ঢুকতে পারো, ওই বান্দা স্থায়ীভাবে নিজের জীবনে এটা ধরে রাখতে পারলে আল্লাহ জাহান্নাম থেকেও তাকে নিরাপদ করে দিবে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি
হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলছেন ক্ষমতা যদি তোমার থাকে, যাওয়ার মতো কেবল সামর্থ্য যদি তোমার হয়ে যায়, হেলা করো না, দেরি করো না, অপেক্ষা করো না। আল্লাহ বলছেন আল্লাহর ঘরের মধ্যে হজ করার জন্য চলে দাও। যাওয়ার সামর্থ্য যদি থাকে, আসারটা আল্লাহ বলেন নাই, যাওয়ার ক্যাপাসিটি দেখলে চলে যাও। আল্লাহ বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বড় বেশি অফার। মনে করো না হজ করে তুমি আল্লাহর বিরাট কিছু করে ফেলতেছ। এই বোধ যদি তোমার থাকে, তুমি বোকার স্বর্গের মধ্যে বাস করতেছ। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর তোমার রব এমন গনি, কেউ যদি যেতে না চায় না যাক, আল্লাহ দুনিয়ার দিকে মুখাপেক্ষী নয়। তার মানে হজ করো তোমার স্বার্থেই, তোমার উন্নতির জন্য, তোমার কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, হজ মোস্ট সিগনিফিক্যান্ট একটা আমাদের ইবাদত। সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের জন্য বেস্ট উইশ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমানদারদের জন্য সবচেয়ে ভ্যালুয়েবল গিফট হচ্ছে কোন ঈমানদার হজ করেছে। আসলে মুমিনের জীবনে তার যে মনোবিকাশ, তার যে মেন্টাল হেলথ, তার যে মনের বড়ত্ব, হজ না করলে এইটা বান্দার জীবনে, ঈমানদারের জীবনে বড়ত্ব আসে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এখানে সামগ্রিকভাবে এমন একটা সম্মেলন ঘটান, সে বহু রূপ, বহু কালচার, বহু অ্যাটিটিউড, বহু বর্ণ, বহু গোত্র, বহু এলাকা, বহুবিধ আচরণের মানুষ সে সেখানে দেখতে পায়। তখন সে বুঝতে পারে আমি তো কুয়ার ব্যাং না, আমি তো মহাসাগরের প্রতিনিধিত্ব করতেছি। এই বোটটা খানায় খাবায় না গেলে হয় না। সুবহানাল্লাহ। অনেক হাজী সাহেবরা যখন তাওয়াফ করতে যান, যাওয়ার পরে আল্লাহ এত লোক, এত ভিড়। আমার আব্বা আমাকে বলতেন, খবরদার বাবা, এই কথা বলা যাবে না। তুমি প্রধানমন্ত্রীর সমাবেশে লোক হলে খুশি হয়ে যাও, তোমার বাৎসরিক মাহফিলে লোক হলে তুমি খুশি হয়ে যাও, হ্যাঁ? তোমার নেতার সমাবেশে লোক দেখলে তুমি বলো, ওরে বাবারে বাবা, আমার সমাবেশে, আমার দলের সমাবেশে, আমার পার্টির, আমার মাহফিলে এত লোক, এখানে তুমি খুশি হও। আর এখানে আল্লাহর দলের লোক দেখে তোমার ভয় করে কেন? তুমি বরং বলো সুবহানাল্লাহ, আল্লাহর দলে এত লোক, আমিও শামিল হয়ে গেলাম, দেখবা তোমার সব কাজ সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, এই বোধ, এই ভালোবাসা, এই ফিলিংস হজে না গেলে জাগ্রত হয় না। আমরা আসলে হজের মাধ্যমে কি অর্জন করি? আমি কি নোট হিসাবে বলবো, 6টা জিনিস আমরা হজের মাধ্যমে অর্জন করি। হজের মাধ্যমে ব্যক্তির মানসিকতার প্রশস্ততা লাভ হয়, যেটা অন্য কোনো মাধ্যমে এই প্রশস্ততা আসে না। 2 নম্বর, বৃহৎ মানব গোষ্ঠীর সকল জাতি, ধর্ম, বর্ণের মানুষজনের সাথে এক জায়গাতে মিলন হয়, যেটা হজ ছাড়া আর কোনো সমাবেশে হয় না। 3 নম্বরে, বর্ণগত, ভাষাগত, দেশগত, জাতিগত হিংসা, বিদ্বেষ, রেষারেষি মানুষ ভুলে যায়। ভুলে যে আমি যে ঈমানদার, আমার ঈমানের ভ্রাতৃত্ব যে কত গুরুত্বপূর্ণ, এটা হজের সমাবেশ ছাড়া মানুষ অনুভব করতে পারে না। 4 নম্বরে, মুসলিম জাতির মাঝে পরস্পর আমরা যে বিভিন্ন অঞ্চলগত পার্থক্যের কারণে আমরা যে আসলে দূরে নয়, বরং আমরা সকলে এক, এই ফিলিংসটা হজের সফরে হয়। এরপরে যেটি হয় সেটা হচ্ছে জাতিগত হিংসা আমাদের মধ্যে, জাতীয়তাবাদ আমাদের মধ্যে, এইগুলো আমাদেরকে বিভিন্ন গোষ্ঠী প্রীতিতে নিয়ে আসছে। এখান থেকে বান্দা বেরোতে পারে। সর্বশেষ, আমার রব যে কত মহান, এই রবের মহানত্ব নিজের চোখ দিয়ে এই জায়গাতে দেখা যায়। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে আমাদের জন্য হজের অন্যতম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া নিদর্শনের একটা। এবার আমরা যে প্রসঙ্গে কথা বলতে চাই সেটা হচ্ছে, কেন হজে যাচ্ছি? একজনকে যদি বলা হয় কেন হজে যাচ্ছেন, সে নানান উত্তর দিতে পারে। আমি সওয়াব কামাইয়ের জন্য যাচ্ছি, আল্লাহ টাকা পয়সা দিছে, শেষ বয়সে হজ ফরজ হয়েছে, তাই হজে যাচ্ছি। আসলে আপনি হজে কেন যাচ্ছেন, এই নিয়তটা জানা এবং শেখা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেননা বান্দার জীবনে নিয়তের দাম সবচেয়ে বেশি। এটা যদি আমাদের ক্লিয়ার না হয় তাহলে হজ হয়ে যায়, কিন্তু আমরা দেখি এই মানুষের মধ্যে অনেক ধরনের আচরণ, তারপরেও পরিবর্তন হয় না। হজ
কেন যাচ্ছি আমরা যদি দেখি কোরআনুল কারীম আমাদেরকে যে কথা বলছে সেটি হচ্ছে যে হজে মূলত আমরা যাচ্ছি আমিত্বকে বিসর্জন দিয়ে মানুষ হিসাবে নিজেকে দ্বিতীয়বার পূর্ণতা দিতে। আমি মানুষ, হাত পায়ে মানুষ, চোখ কানে মানুষ, নামে মানুষ, পরিচয়ে মানুষ, কিন্তু মানুষের যে একটা পূর্ণতা আছে, তার আত্মিক যে একটা চূড়ান্ত স্বকীয় উপস্থাপন আছে, সেটা হজ ছাড়া হয় না। সেটা কিভাবে হয়? আমিত্বের বিসর্জন দিয়ে মানুষ হিসাবে নিজেকে পূর্ণতা দেওয়ার জন্য হজের সফর। দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসগুলো সুবিদিত। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, হজের মাসগুলো সুবিদিত, ভালো করে খেয়াল করেন। কেন হজে যাচ্ছে এটা আমি বুঝি না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হজের মাসগুলা নির্ধারিত। হজের মাস মূলত 3টা, হজের দিন তারিখ আলাদা। হজ 9 জিলহজে হয়, সেটা ইয়াউমুল আরাফাতে। কিন্তু হজের মাসের মধ্যে আল্লাহ বলছেন, তুমি যে একটা মানুষ হিসেবে নিজেকে পূর্ণতা দিতে যাচ্ছ, তার জন্য তোমাকে বুঝতে হবে। আল্লাহ বলছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ, তোমাদের করে যদি হজ ফরজ হয়ে যায়, আল্লাহ বলছেন আমি দায়িত্ব দিলাম, ফালা রাফাসা, তুমি আর কোনো রকম রফাস, অশ্লীলতা, অসভ্যতা, এটার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। ওয়ালা ফুসুক, আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট যে নির্দেশনা, ওই নির্দেশনা থেকে তুমি ফিস করতে পারবে না। আল্লাহ যা করতে বলেছেন সেখান থেকে দূরে আসো, যা নিষেধ করেছেন সেটাও করো। আল্লাহর প্রকাশ্য বিরোধিতা করা হচ্ছে ফাসেকি করা, এইটার সাথে তোমার সম্পর্ক থাকবে না। 3 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালা জিদালা ফিল হজ, ঝগড়া বিবাদ তোমার জীবনে আর থাকবে না। এইটা কেবল হজের দিনে নয়, আল্লাহ বলছেন হজের মাস সমূহে তোমার জন্যই প্র্যাকটিস। এই বান্দার কোনো প্রস্তুতি নাই, কেবলমাত্র এয়ারপোর্টে গেছে, জামা কাপড় খুলে ইহরামের কাপড় পরে রওনা হয়েছে। আগে তারও যাও গরম কম ছিল, এখন ইহরাম পরার পরের থেকে চূড়ান্ত গরম, ভাবে আলাদা, হজে যাচ্ছি। কারণ কি? আগের কোনো প্রস্তুতি নাই। হজে কেন যাচ্ছে এই তবিয়তটা তার মধ্যে গড়ে ওঠে নাই। এহরামের কাপড়ই একমাত্র হজের জন্য আপনার সিম্বল নয়। আল্লাহ বলছেন, এই 3টা অ্যাক্টিভিটিস যার জীবনে ত্যাগ আছে, তার জন্য হজের প্র্যাকটিস শুরু। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, ওয়ামা তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ, তুমি যা কিছু কল্যাণকর করো, যিনি জানেন তিনি তোমার রব। আল্লাহ বলছেন, এবার আসো, ব্যাগ গুছাও, ব্যাগ গুছাও, তাজাওয়াদু, ব্যাগ গুছাও। আল্লাহ বলছেন ব্যাগ গুছাও। তাজাওয়াদু মানে পাথেয় সংগ্রহ করে নাও, পানির পট নাও, গ্লাস নাও, ব্যাগের মধ্যে শীতের কাপড় নাও, তোমার জন্য মেডিসিন নাও, চশমা যদি লাগে, ভেঙে যদি যায় খুঁজে পাবা না, আরেকটা চশমা নাও। চোখের মধ্যে ইনফেকশন হয় এই জন্য ড্রপ নিয়ে নাও, পা ফেটে যায় জন্য ভ্যাসলিন নিয়ে নাও, তোমার যা যা লাগবে নাও। তবে আল্লাহ বলছেন, জেনে রাখো, ব্যাগ ভর্তি যা নিছো, আরেকটা ব্যাগ আলাদা করে ভর্তি করে নিও। আল্লাহ বলতেছেন, ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমার উত্তম পাথেয় হচ্ছে আল্লাহ ভীতি। যেই হজের মধ্যে সব আছে, ব্যাগ সুটকেস ভর্তি, কিন্তু আল্লাহর ভীতিতে তোমার জীবনে রফাস মুক্ত হয় নাই, ফুসুক মুক্ত হয় নাই, জিদাল মুক্ত হয় নাই। আল্লাহ বলছেন, এই বাহ্যিক ব্যাগ ভর্তি হজ তোমাকে কিছু প্রশান্তি দিতে পারে, কিন্তু তোমার আত্মার পরিবর্তন দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, আল্লাহ বলছেন, ও জ্ঞানওয়ালারা, আল্লাহকে ভয় করে চলো। তোমার পাথেও তুমি যাই নাও না কেন, যদি আল্লাহকে ভয় করার পাথেও তোমার জীবনে না থাকে, এই হজের কোনো মানে নাই। এরকম আপনি অনেক হাজি দেখতে পাবেন, হজ করার পরে আরো বেশি বেয়াদব আছে না নাই? হজ করে ব্যাংক ডাকাতি করছে, আছে না নাই? হজ করে দেশের টাকা বিদেশে পাচার করছে, আছে না নাই? আলহাজ সাহেব নির্দেশ দিয়ে মানুষকে গুলি করে মেরে ফেলছে, চোখ কানা করে ফেলছে, আছে না নাই? তাহাজ্জুদ গুজার বান্দি কি আকাম করছে, এটা নতুন করে বলার দরকার নাই, আছে না ভাই? আল্লাহ এই জন্য বলছেন, আমার কথা নয়, আমার কথা হলে তো আপনি অন্যরকম মনে করবেন। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব,
তুমি যদি জ্ঞানওয়ালা হও তাহলে তোমার খোদা ভীতির পাথেয়টা সবার আগে নাও। এই জন্য হজে যে যাবে তার হিসাব করতে হবে যে আমি কি আল্লাহকে ভয় করে সব কাজ করতেছি নাকি আমার অন্য কোনো উদ্দেশ্য আছে। যদি আল্লাহ ভীতি তার পাথেয় হয়ে যায়, আল্লাহ বলছেন এই হজের বিনিময় জান্নাত ছাড়ার কিছুই নয়। সুবহানাল্লাহ। তাহলে মূলত হজ আমার কেন? আমার জীবন থেকে আমি রফাস দূর করব, অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, নির্লজ্জতা, এগুলো আমার জীবনে থাকবে না। এটা আমার জীবন থেকে ত্যাগ করতে হবে। আমাদের কাছে অনেক কিছু এখন স্বাভাবিক হয়ে গেছে, তাই না? লজ্জাই লাগে না। লজ্জা লাগে আর? আচ্ছা বলেন তো, আপনি আপনার মেয়ে অ্যাডাল্ট হয়ে গেছে, তার যে পোশাকে আপনি দেখতে পারবেন না, আপনার কাছে লজ্জা লাগবে। নিজেরই তো মেয়ে, কিন্তু তারপরে সে বড় হয়ে গেছে, তার একটা শালীন পোশাক আছে। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েলি শারীরিক গঠনের কারণে ছেলের থেকে তাকে ব্যতিক্রম করেছেন জন্য আপনি আপনার সন্তানকে এটা দেখতে পারবেন না। এরকম আছে না ভাই? বাপ যদি আদর্শ হয় তার তো একটু রুচি হবে এটা। ওই লোকে টিভিতে ওরকম কিছু দেখতেছে, তার একটুকু ফিলিংস হয় না। আছে না? টুপি মাথায় দিয়া লম্বা দাড়ি নিয়া দেখতেছে, আছে না? নির্লজ্জের মতো। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি রফাস বোঝো নাই এখনো, তোমার জীবনে তুমি বাহায়াপনাটা তুমি এখনো বোঝো নাই, তোমার দিলের ওই জায়গাটা মরে গেছে। হজ তোমাকে এটা জাগ্রত করার জন্য নিচ্ছে। ফাসেকের ফাসেক 2 নম্বর মাল বিক্রি করে, মানুষকে ধোকা দেয়, ওজনে কম দেয়। হ্যাঁ, 1 নম্বর মাল না, 2 নম্বর জেনে পরে এটা বিক্রি করে। কত ধরনের 2 নম্বরই আছে এই দেশে। হ্যাঁ, কয় তোরা কাজ কর তাড়াতাড়ি, আমি নামাজ পড়ে আসতেছি। রাস্তা দেওয়া লাগবে 6 ইঞ্চি, দিছে 4 ইঞ্চি। দেওয়া লাগবে যে জায়গায় খোয়া, হ্যাঁ ওই জায়গায় দিছে 2 নম্বর জিনিস। যেই জায়গায় দেওয়া লাগবে বিটুমিন, ওই জায়গায় দিয়েছে কেরোসিন। যেখানে দেওয়া লাগবে রড, ওখানে দিছে আন্দাজ কঞ্চি, কাবারি, আন্দাজি বাঁশ বলেন আপনারা। আছে না নাই? এগুলো আমাদের সমাজের লোক। তার মানে সে ফিস্ক বুঝে নাই। ফিস্ক মানে কি, ফাসেক মানে কি? আল্লাহ যা নিষেধ করেছেন সে আল্লাহর বিরোধিতা সরাসরি করে এবং এটাকে কোনো কিছু মনে করে না। হ্যাঁ ভাই, কি হয়েছে তো, এটা কোনো ব্যাপার হলো নাকি, এরকম একটা ফিলিংস। হ্যাঁ, এই ফিলিংসের থেকে আল্লাহ বলছেন তোমার মন ঘুরানোর জন্য তোমাকে হজে নিয়ে যাচ্ছি। তুমি আর এরকম থাকবে না। তুমি যেটা ফিস্ক, আল্লাহর যেটা বিরোধিতা, ওইটা তোমার মধ্যে থাকবে না। হাজী সাহেব হজে নেড়াও করে, দাড়িও শেভ করে। হ্যাঁ, দুইটাই উপর থেকে নিচ পর্যন্ত সব চাইছে সমান করে ফেলছে। আমার নিজের চোখে দেখা ভাই, 1বার 2বার হলে তো ভিন্ন কথা ছিল। 4 থেকে 5,000 লোকের সাথে হজ করছে আমি এখন পর্যন্ত। কি সোজা কথা নাকি প্রিয় ভাইয়েরা? এগুলো দেখে শুনে বলতেছি ভাই। উনাকে অনুরোধ করছি, এবার প্রথম হজ তো, আগামীতে ইনশাল্লাহ। আরে প্রথম হজে আপনি কি বুঝাচ্ছেন? কই এই অভ্যাস করতেছি ইনশাল্লাহ, হজের কয়দিন তো ছিল দাড়ি, এখন আবার ইনশাল্লাহ সামনে রাখবো। বুঝানোই যায় না প্রিয় ভাইয়েরা। আছে না? কেন? উনি হজের নিয়তের সময় বোঝে নাই যে আল্লাহ রাব্বুল আমিন আগেই তাকে বলেছেন ফালা রফাসা ওয়ালা ফুসুকা। বাবা, তুমি হজে আসতেছো, এই কাজ করা যাবে না, এটা করলে হজ থাকে না, এটা ঠিক করে তুমি আসো। তোমার ওয়াইফ পর্দা করে না। হ্যাঁ, তুমি কেমন হাজী সাহেব? হাজী সাহেব পরিচয় করা দিচ্ছে, হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন। তাকায় এত মাথায় খারাপ, নিচের দিকে ছাড়া তাকানো যায় না যে এই হাজী সাহেবের এই গেট আপ আর ওনার মেয়ের এই গেট আপ, কি সাংঘাতিক গেট আপ তার। একটা মুসলিম নারী এরকম পোশাক পরতে পারে না। উনি দোয়া চাচ্ছে হুজুরের কাছে ওনার মেয়ের জন্য। এরকম প্রচুর দেখা যায়, এয়ারপোর্টে দেখা যায়। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন। কিন্তু কেন হচ্ছে না? উনি বুঝেন নাই যে হজ তাকে ফিস্ক মুক্ত করার জন্য নিচ্ছে। উনি মনে করছে হজে যাচ্ছি আমি, মোটামুটি আল্লাহ টাকা পয়সা দিছে, করে আসি একবার, সবাই যায় আমিও গেলাম একবার, হ্যাঁ না গেলে কেমন দেখা যায়, এই জন্য যাচ্ছে উনি। বুঝে নাই ওয়ালা জিদালা ফিল হজ। হজের পরে আপনার জীবনে কোনো সাংঘর্ষিকতা থাকবে না, ঝগড়া বিবাদ, এগুলো তো সবসময় নিষিদ্ধ। কিন্তু হজের পরে আপনি পিউরিফাইড মানুষ, এইটা তার মন মানসিকতার নেই। এই জন্য হজের মধ্যে যেও ঝগড়া করে। হজের মধ্যে যে ঝগড়া হয়, এটা নর্মাল জায়গায় এত ঝগড়া হয় না, সেটা সামনে বলবো ইনশাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, হজে যাচ্ছি মূলত আমরা পিওর মানুষ হতে, 3টা স্বভাব পরিবর্তন করার জন্য। কয়টা? রফাস, ফিস্ক, জিদাল, এই 3টা থেকে মুক্ত হওয়ার জন্য, আল্লাহর কাছে নিবেদন দেওয়ার জন্য আমি হজে যাচ্ছি। এটা হচ্ছে হজে যাওয়ার উদ্দেশ্য। এবার চলেন, হজের সফরে আমরা তালবিয়া পড়ি। হজের তালবিয়া আসলে কি? তালবিয়াতে আমরা কি বলি? প্রত্যেক রাষ্ট্রের একটা ন্যাশনাল অ্যানথেম আছে, জাতীয় সঙ্গীত আছে। প্রত্যেক দল পর্যন্ত এখন
তাদের দলের ব্র্যান্ডিং করার সময় তাদের একটা সঙ্গীত উপস্থাপন করে। মাদ্রাসাগুলো পর্যন্ত তাদের একটা গজল রাখে, যে এই মাদ্রাসার নাম দিয়ে তাদের এটা, তাদের গজল এটা আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমার হজ, এই হজেরও একটা সঙ্গীত আছে, হজেরও একটা আল্লাহর কাছে স্লোগান আছে। ওই স্লোগানটার নাম হচ্ছে তালবিয়া। ওই স্লোগানের নাম কি? তালবিয়া। বান্দা যদি বুঝে ফেলতো যে সে তার তালবিয়াতে কি বলে, তাহলে হজ বোঝা তার কাছে পান্তা ভাত হয়ে যেত। কিন্তু বান্দা এই তালবিয়াটাও তোতা পাখির মতো বলে, নিজেও বলে না। উনার মুআল্লিম বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উনি পিছে পিছে বলে, উনি নিজেও জানেন এটা বলে না। উনার যখন বলার প্রয়োজন পড়ে তখন মুআল্লিমকে বলে হুজুর একটু পড়েন না তালবিয়া, আমি পড়ি। মানে আপনি হাজিরা দিচ্ছেন আরেকজনের মাধ্যম দিয়া, আপনার রোল 42, আপনি দোস্তকে বলে গেছেন আমি গেলাম, তুই কিন্তু হাজিরার সময় লাব্বাইক দিস। আমাদের টেন্ডেন্সিটা এই টাইপের হয়ে গেছে প্রিয়। অথচ তালবিয়া আমাদেরকে কি শিখায় দেখেন, আল্লাহ রাব্বুল কি বলছেন। আপনি যখন বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা যখন তালবিয়ার মধ্যে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আমিনের কাছে এর থেকে বড় নিবেদন বান্দার জীবনে আর কিছু নাই। সে আল্লাহর কাছে বলতে চাইলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই রব আমি আপনার কাছে হাজির। আই রব্বুল আমিন কেবল হাজির নয়, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আমার মন ভরে নাই আল্লাহ, আপনাকে আরেকবার আমি বললাম এমন রবের কাছে আমি হাজির যার কোনো শরীক নাই। রব্বুল আমিন শরীক তো নাই, মোটা দাগে বলে ফেলছি, কিন্তু শরীক যে নাই তার তিনটা জিনিস আপনাকে আলাদা করে বলে দেই। ইন্নাল হামদা, আয় রব্বুল আমিন দুনিয়াতে অনেকের প্রশংসা করেছি, নানান কারণে তেলবাজি করেছি, নানান কারণে তাদেরকে কৃতজ্ঞতা আদায় করেছি, করতেও হয়। কিন্তু আল্লাহ আজকে আপনার কাছে জানাচ্ছি যত কৃতজ্ঞতা হয়, কৃতজ্ঞতার গোড়াটা আপনার কাছ থেকে, আপনার উপরে কৃতজ্ঞতা পাওয়ার কোনো হকদার নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, রব্বুল আমিন অনেক নিয়ামতের কৃতজ্ঞতা অনেকের কাছে আদায় করেছি, কিন্তু আমার জীবনের সব নিয়ামতগুলাই আপনার পক্ষ থেকে আসছে। আজকে এইগুলার মধ্যে আর কাউকে ভাগ দিব না আল্লাহ, আপনি হচ্ছেন সকল নিয়ামতের উৎস। লাকা ওয়াল মুলক, এই রব্বুল আমিন ক্ষমতা পাওয়ার দুনিয়ার বুকে দাপট, অনেকের অনেক কিছুতে আমি প্রভাবিত হয়েছিলাম, মনে করেছিলাম এর পিছে ছুটলে, তার পেছনে গেলে আমি কিছু ক্ষমতা পাবো, আমার পজিশন বাড়বে। আল্লাহ আমি বুঝি নাই, কিন্তু আজকে আপনার কাছে কাফনের কাপড়ের ড্রেসে আপনার কাছে হাজির হয়ে বলতেছি লাকা ওয়াল মুলক, আপনি ছাড়া আর কোনো মুলকের মালিক কেউ নাই। আল্লাহর কাছে এরপরে বলছে আল্লাহ এত যে বললাম তাও আমার মন ভরে নাই, আবার আপনার কাছে বলতেছি লা শারীকা লাক, এই তিনটা বিষয় যেটা বললাম এইগুলার মধ্যে কোনো শরীকানা নাই। বান্দা যখন এই তালবিয়া বুঝে বুঝে বলে, তার জীবন থেকে শিরিক চলে যায়, রুবুবিয়াতের শিরিক চলে যায়, উলুহিয়াতের শিরিক চলে যায়, বান্দা তখন বিশুদ্ধ হয়ে যায়। আল্লাহ নবী বলতেছেন এই তালবিয়া যদি তার অন্তর থেকে একবার মুখে উচ্চারণ হয়, বান্দা যখন তালবিয়া পড়তে শুরু করে, রাস্তার পাশের পাথর, তুমি যেটাকে পাথর মনে করো সে আর পাথর থাকে না, তোমার সাথে তালবিয়া পড়ে, গাছ তালবিয়া পড়ে, আসমান জমিন তখন ওই বান্দার সাথে তালবিয়া পড়তে থাকে। আল্লাহ তোমার বান্দা যে সাক্ষ্য দিয়েছে, আমরাও সাক্ষী হয়ে গেলাম তোমার বান্দার সাক্ষ্য সত্য। আল্লাহ বলছেন ওই বান্দা এই তালবিয়ার হালতে একবার যদি আল্লাহর কাছে হাজির হয়ে যায়, আর হজ যদি তার মাবরুর হয়ে যায়, আল্লাহ বলছেন তার আর জান্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং এই তালবিয়া আমাদের জন্য বিশাল বড় শিক্ষার বার্তা নিয়ে আসছে। আপনি বলছেন ইন্নাল হামদা, কিন্তু আপনি তেলবাজি করান অমুক তমুকের, ওয়ান নি'মাতা বলছেন, কিন্তু আল্লাহর নিয়ামতের প্রতি আপনার পূর্ণ আস্থা নাই। লাকা ওয়াল মুলক বলে আবার বলেন জনগণ ক্ষমতার প্রথম ঘর আমাকে দেখায় দিলে। এটা কি আপনার কোনো ভাই ফিলিংস ছাড়া, অনুভূতি ছাড়া আপনাকে কেউ ভিন্নভাবে এই ফিলিংস জাগ্রত করাতে পারবে? আপনি যখন দেখতেছেন এই তো সেই জমজম, হযরতে হাজেরা দৌড়াচ্ছেন সাফা থেকে মারওয়া মরিচিকা, বুঝতেছেন চকচক করে সন্তান দাপাচ্ছে পানির জন্য, মারওয়ায় গেছেন, যাওয়ার পরে আবার উনি জানেন একটু আগেই তো এই রাস্তায় আসছি, আবার ঘুরে আসছেন সাফায়, দেখছেন না পানি নাই, আবার গেছেন। আর যখন মধ্যের জায়গাটুকু যেই জায়গা থেকে খানায় খাবাটা স্পষ্ট দেখা যায়,
ওই জায়গা থেকে যখন পার হচ্ছে, হাজি তখন বলে, আমার মা এখানে দৌড়াইছে তার সন্তানের পানির জন্য। আমি আল্লাহর কাছে বলি, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা আ'আজ্জুল আকরাম। আমিও দৌড়াই, আল্লাহ আল্লাহ আমার তো এখন ওখানে পানির জন্য যাচ্ছি না, কিন্তু রব্বিগফির ওয়ারহাম, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমার প্রতি রহম করো। ওয়া আনতা আ'আজ্জুল আকরাম, আপনার থেকে সম্মানিত মর্যাদা মানার কেউ নাই, আল্লাহ আমি তো এই জন্য দৌড়াই। মা দৌড়াইয়া 7 বারে যখন আসছেন, আসার পরে এবার আর মারওয়ায় যায় না, সাফা থেকেই তাকায় দেখে সন্তান যেখানে ছিল ওই জায়গায় দেখে এখন চকচক করে দৌড়ায় আসছেন। এসে দেখে যেই জায়গায় ইসমাইল পা দিয়ে থাবা দিচ্ছিল, আল্লাহ ওই জায়গার থেকে গলগলায় পানি বের করে দিছে। পানি যখন বের হইছে, উনি ওনার মশগুলা ভরাইছে, কাপড় চোপড় ভিজাইছে, জান ভরে বাচ্চারে খাওয়াইছে, গোসল করাইছে, নিজে খাইছে। পানি তাও থামে না, পানি তো বের হয় আর বের হয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মা তখন কি করলো জানো? তোমাদের মা তখন বলল, জম জম, থাম থাম, ওরে পানি তুই যদি চলে যাস এরপরে আমার বাচ্চার জন্য কি হবে? আস্তে চারিদিক দিয়ে বালু টেনে টেনে তিনি তো চারিদিক দিয়ে বেড়া দিয়ে দিল। বলছেন তিনি যদি এই বেড়াটা না দিত তাহলে এইটা হয়ে যেত কিয়ামত পর্যন্ত প্রসবনী নহর। আর ওই বেড়া দেওয়ার জন্য হয়েছে কূপ, ফুরাবে না কোনোটাই, কিন্তু বেড়া দেওয়ার জন্য কূপ হয়েছে। আল্লাহ ওই রহমতের নিদর্শন, রব আমার মতো গোলাম রে ওই জায়গায় আনছো। কই হাজের আলাইহিস সালাম দৌড়াইছিলেন, আমারে দৌড়াইছো আল্লাহ। তুমি আমারে মাফ না করে আমার জীবনে রহমত না নিলে আমি আর রহমত কোথায় পাবো আল্লাহ? তুমি আমার ওই জায়গায় হাজির করছো। এটা ফিলিংসের সফর। খালি আপনি দৌড়াইলেন, জিজ্ঞাসা করছে কি করো? কই সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি মারতেছি। কি দৌড়াদৌড়ি মারা? এটা আপনার ফিলিংস মারা। এইটা আপনি ওই পাহাড়ের উপর দাঁড়াইছেন যেখানে দাঁড়ায়া নবীজি আপনাকে দোয়া করতে শেখা গেছেন। আমার নবী নাই, তার সাহাবীরা নাই। আল্লাহ আমি তো আমার ইচ্ছায় এই সময় আসি নাই, আমি যদি নবীর সময় আসতাম আমি তো নবীর সাথে সাহাবী হয়ে আমি হয়তো নবীর সাথে হজ করতে আসতাম। আল্লাহ তো আমি আমার ইচ্ছায় আসি নাই, কিন্তু আমার নবী এখানে দাঁড়াইছে, দাঁড়াই খানায় কাবার দিকে ফিরছে, ফিরে দোয়া করছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ এই সাফা মারওয়া হচ্ছে তোমার নিদর্শন। আল্লাহ মান হাজ্জাল বাইত আও ইতামারা ফালা জুনাহা আলাইহি ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ কিয়ামত পর্যন্ত কেউ হজ করবে, উমরা করবে, আল্লাহ এর মধ্যে দৌড়াদৌড়ি করার মধ্যে অকল্যাণ নাই, বরকত আছে। আল্লাহ আমি নবীর সাথে আসি নাই, নবীর সময় আসি নাই, কিন্তু আমি এই জায়গায় দাঁড়াই খানায় খাওয়ার দিকে মুখ ফিরে। আল্লাহ তুমি তোমার নিদর্শনের সামনে দাঁড়াই করেছি, ইন্না সাফা বলছো, ওই সাফার উপরে আমি এখন দাঁড়াইছি। আল্লাহ আমি কোরআনের আয়াতের নিদর্শনের উপর দ্বারা আমি সাক্ষ্য দিচ্ছি। এটা যদি আপনার হৃদয় থেকে না আসে, এই হুদা খালি দৌড়াইছেন, এই ফিল তো আপনার হবে না। আল্লাহ এই জন্য বলছেন হজের সফর প্রতিটা মুহূর্তে তোমার জন্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার অনুভূতির সফর। তুমি চিন্তা করবে ওই সময় থেকে এই সময় পর্যন্ত বাস্তবতাও চিন্তা করো। আমার নবী যখন দৌড়াইছেন পাথর গরম ছিল, মরিচিকাময় আবহাওয়া ছিল, কিসের এসি কিসের কিছু ছিল না। এখন জমজম পর্যন্ত কুলিং খায়, উপর দিয়ে হাওয়া দেওয়া। আমার নবী কি কষ্ট করছে, আহারে একটু রান্না কতজন ভাগ করে খাইছে, আর আমার জন্য কত ব্যবস্থা আল্লাহ তুমি করছো। আল্লাহ এর জন্য তোমার কৃতজ্ঞতা আল্লাহ। তাই বলে এই আরাম দিয়ে তুমি যেন নবীর সময় প্রাপ্তির থেকে আমাকে বঞ্চিত করো না। আয় রব কি দোয়া করব, আমি তো দোয়াই জানি না। আল্লাহ তোমার নবী সাহাবীদেরকে নিয়ে যা যা দোয়া করছে ওইগুলো সব তো আমি তোমার কাছে দিলাম। আল্লাহ আমি তো বলতে জানি না, আল্লাহ তুমি আমারে ওইগুলা দাও। এটা ফিলিংস, এই হজের সফর অনুভূতির সফর। আপনি খালি যাচ্ছেন আর আসতেছেন, বিরক্ত লাগে আপনার, আরো শেষ হয় না কেন? ঘড়ির টাইম দেখে এসে গল্প দেয়, আমার তাও 26 মিনিটে শেষ করে হালাইছে। তোর কতক্ষণ লাগছে? তোর এতক্ষণ লাগলো? উনি খালি দৌড়াইছে, উনি তো তওয়াফ করে নাই, ওইটা তার অনুভূতির মধ্যে নিয়ে আসতে পারে নাই। এই জন্য হজের সফর আপনার যে অনুভূতির সফর, হারামের ভূমি মিনা, মুজদালিফা, জমজম, হ্যাঁ আপনি কাবা, আপনি যা দেখতেছেন মুজদালিফা, সেখানে আপনি শুয়ে গেছেন, কোনো ভেদাভেদ আর নাই। মিনার তাবুতে একটুখানি ছিল, আরাফাতের তাবুতে একটুখানি ছিল, আলাদা ছিল, হোটেলে একটু আলাদা ছিল, কিন্তু আমি হজ শেষ করার পর যখন আমি মুজদালিফায় শুয়ে গেছি, কোনো তাবু নাই। দুনিয়ার সব মিলিয়নিয়ার থেকে গরিব, ধনী থেকে গরিব, সাদা থেকে কালো, ইউরোপ থেকে বাংলাদেশ, আফ্রিকা থেকে শিক্ষিত থেকে অশিক্ষিত, হাফেজ মাওলানা, আলেম মুফতি, সবার থেকে অশিক্ষিত, সব ওই পাথরের মধ্যে শুয়ে গেছে। আল্লাহ আমরা সবাই এক হয়ে গেছি।
আল্লাহ এই তাসবিয়ার জন্যই তো দুনিয়াতে তোমায় আমাকে সৃষ্টি করেছো আল্লাহ। অতএব আমাকে ইচ্ছায় অনিচ্ছায় যেহেতু এই জায়গায় শোয়ায় ফেলছো আল্লাহ, তাহলে আমার জীবনটা তোমার কাছে যেভাবে উপস্থাপিত হলে, তোমার কাছে যেভাবে গেলে এরকম একদম কমল হয়ে তোমার কাছে উপস্থাপিত হতে পারি, সেই জিন্দেগিটা আমাকে দান করো। এটা যদি আপনার না থাকে তাহলে মনে হবে আয় রে কখন ফজর হবে, আর কখন এই বালুর মধ্যে থেকে উঠে আবার হোটেলে যাই একটু গোসল টোসল করে ফ্রেশ হবো। আর পারি না ভাই, ভাল লাগে না ভাই, শেষটা কয় মুজদালিফার সময় শেষ হয় না। বাহ, পুরাটা রাত বসে বসে পার করে দিলাম। আপনি বসে বসে পার করলেন না অনুভূতিতে পার করলেন, এটা আপনার ফিলিংসের জায়গায়। এই জন্য হজ অনুভূতির সফর। আপনার যদি অনুভূতি জাগ্রত না হয় আপনি হজে মজা পাবেন না। আল্লাহ আমাদেরকে এই অনুভবগুলো জাগ্রত করে একটা হজ করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এবার যে প্রসঙ্গে বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যারা হজে যাই, যারা হজের সফরে থাকেন, আমরা অনেককেই দেখি হজের সফরে হাজি সাহেবরা অনেক রেগে যায়। আমি অনেক সময় বলি হজের সফর রাগের সফর। কিভাবে? ওরে বাবারে বাবা, হাজি সাহেব বাসে ওঠার থেকে মেজাজ খারাপ, টাকা সমান দিলাম, আমার সিট পিছনে হলো কেন? হ্যাঁ, বোতলের লিড খুলতে পারতেছে না, এত টাইট হয় নাকি? খোলার পরে গলা বরাবর পানি ছিল, একটু ধরতে লাগে, চাপ লাগে, হেরামের কাপড় পড়ছে, আরও চেতে গেছে। কি রে, এই লোকেই যে খেপা ধরছে, হজ ক্যাম্পে যাই আরও খেপা, প্লেনে উঠে আরও খেপা, প্লেনের বাথরুম থেকে বের হয় আরও খেপা। হ্যাঁ, বাথরুমের ভিতরে বদনা নাই, আহাম্মুক কোথাকার। হ্যাঁ, উনি খেপার কারণেও খেপে, না কারণেও খেপে, খালি রাগ আর রাগ, রাগ বোম হয়ে আছে। মোয়াল্লেমের উপরে খেপা, সবার উপরে খেপা। দোষ অনেকের আছে, মোয়াল্লেম, কোম্পানি ওয়াদা করছে, ওয়াদা খেলাপ করছে, অনেক কিছু। কিন্তু এই হাজি কখনো বিবেচনা করে না যে হাতি এত রাগে কেন। আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের কাছে বলতে চাই, হাজি রাগার কারণ আছে। আমি নিজেও দেখছি, আমার নিজেরও রাগ হয়ে যায় অনেক সময়। ব্যাপারটা কি? ব্যাপারটা খুব সহজ ভাই। সহজ হচ্ছে, হজের সফরে হাজিকে শয়তান অনেকভাবে গায়েল করার জন্য চেষ্টা করে। 50 বছর গুনাহ খাতা করছে, 60 বছরের অপরাধ। আল্লাহ বলছে আসবে, আসার পরে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক কারাজা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মায়ের পেটের থেকে বের হওয়ার মতো ভূমিষ্ঠ হয়ে যাবে। এই শয়তান 60 বছরের প্রজেক্টরে জাহান্নাম পর্যন্ত আনছে। শয়তানের মাথা ঠিক আছে? আর মাথা ঠিক নাই তো এখন, যে এতদিনের প্রজেক্ট আমার লস হয়ে যাচ্ছে। এক লোক বাজারে গেছে, আমি অনেক সময় উদাহরণের জন্য বলি, ওই লোকে যাওয়ার পর পকেটে একজন দেখছে, সব দেখা যায়, পকেটে 50 টাকা, বোঝা যাচ্ছে 50 টাকার পার্টি, আরেকজন বান্ডিল আছে। তো চোর চিন্তা করবে ধরা খাইলে মার খাইলে দুটাইতেই মার হবে, তো চালাক চোর যদি হয় তাহলে ছোটোখাটো প্রজেক্টে নাই, উনি বড় প্রজেক্ট, ঠিক কি না? এখন বড় প্রজেক্টে চুরি করার সময় প্রয়োজনে পেটের মধ্যে ড্যাগার মারি দিবে, প্রয়োজনে বন্দুক মারি দিবে, যেমনি চুরি করা লাগবে আমার প্রস্তুতি আমার আছে। এই শয়তান চিন্তা করছে, আরে নামাজ রোজা হেন তেন কত কিছুতে গাফেল বানালাম, এখন এই বান্দা আল্লাহর কাছে আরাফাতে যাবে, এই ফিলিংসের সফর করবে, আল্লাহ তারে মাফ করে দিব। ঠিক আছে মাথায়। শয়তান তখন ওরে যদি প্ররোচনা দেয়, এই মক্কায় আসছিস, নামাজ বাদ দে, এত নামাজের কি দরকার আছে, 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, তুই বাদ দে। ওই লোক আরো আগে উঠবে, যে রে বাবা ফজরে মনে উঠতে পারবো না, আজকে ঘুমাবোই না বাবা, ফজর পরে ঘুমাবো, আরো অ্যাক্টিভ। বাথরুমের মধ্যে ঢুকছে, ঢুকে দেখে একজন কোমরের বেল্ট খুলে ঝুলায় গোসল করছে, এই সেন্টারি থেকে ডলারও আছে, রিয়ালও আছে। চিন্তা করছে আল্লাহ দেয়, আলহামদুলিল্লাহ আমি হজের সফরে আসছি জন্য আল্লাহ ব্যবস্থা করছে টাকা, তাই ভাববে। ও আরো হাতে করে নিয়ে এসে চিন্তা, এই কোন আহাম্মুক লোক এটা রেখে গেছেন এই জায়গায় টাকা পয়সা, এরকম করে রাখে নাকি? ও আরো বুঝাই দেওয়ার আগ পর্যন্ত তার মনে শান্তি নাই, কথা ঠিক কিনা? আবার বলবে গুনে দেখেন, গুনে দেখেন ভাই, না 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 না, গুনে দেখা সুন্নত, আপনি গুনে দেখেন, বলবে কিনা? হ্যাঁ, তার মানে টাকা দিয়ে ধোকা দিতে পারে না, তারে নামাজ দিয়ে ধোকা দিতে পারে না, মিথ্যা দিয়ে ধোকা দিতে পারে না। শয়তান তখন কোন খেলা খেলে? রাগায় দাও, পরে খালি রাগায়। রাগের অনেক কারণ আছে, জলীয় বাষ্প, আমাদের এখানে তুলনায় ওখানে অন্যরকম এনভায়রনমেন্ট, আমার এখান থেকে ওইখানকার পরিবেশ, এক একজনের খাদ্যাভ্যাস এক এক রকম, নানান কারণ দেখায়া শয়তান এখন এর উস্কায় রাখছে, কালি রাখবে আর গালাগালি করবে, এরে গালাবে, তোরে গালাবে, এরে কথা বলবে, তারে কথা বলবে। হজ যাওয়ার পরেই মক্কা শরীফে ঢুকে জিজ্ঞাসা করবে, আপনার হজ কেমন হলো? ভালো। ভালো হজ মানে কেমনে? কাছে বাড়ি, ভালো খাবার। আপনার হজ করে? আরে হজ আহা, অনেক দূরে বাড়ি, খাবার ভালো না। ও বাবা, ভালো হজ আর খারাপ হজের সংজ্ঞা এইটা? এটা কে নির্ধারণ করছে? শয়তান নির্ধারণ করছে। কারণ এই লোক অন্য সময় গুনাহ অন্যটা করেই না,
এই গুনাহগুলো তখন করতে শুরু করেছে। অতএব শয়তানের ফাঁদ চিনে চিনে আপনাকে যেতে হবে। হজের সফর যেন রাগের সফর না হয়। এটার দ্বারা আবার যারা ট্রাভেল চালারা আছেন, আপনারা উল্টা পাল্টা প্রতিশ্রুতি দিয়া মিথ্যা কথা বলে তারে নিয়া আপনি আবার ওয়াজ করবেন, রাগ করতে হয় না। আপনাদের জন্য কিন্তু আরো সাংঘাতিক ব্যাপার আছে। আপনি আল্লাহর মেহমানের সাথে 2 নম্বরই করতেছেন, আপনি আল্লাহর কাছে চিটিংবাজ হিসাবে উঠে যাবেন। অর্থাৎ চেক অ্যান্ড ব্যালেন্স করে চলতে হবে প্রিয় ভাইরা। তারপরেও আমার হজ আমি যেহেতু গেছি, আমাকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন, মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু। আমি নিষ্পাপ হওয়ার জন্য গেছি, অতএব আমাকে আমার সংযমের সর্বোচ্চ মাত্রায় সব সময় সতর্ক থাকতে হবে। খালি ডানে বামে দিয়া আপনারা খালি উত্তেজিত করার জন্য চেষ্টা করবে, উত্তেজিত হওয়া যাবে না। নিজের হজ এদিকে সংরক্ষণ করার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় ভাইয়েরা, এবার যে বিষয় আপনাদের কাছে বলে শেষ করতে চাই সেটি হচ্ছে, প্রিয় ভাইয়েরা, হজ যে আমরা করলাম, হজ আমাদেরকে একটা গিফট করে। আপনার কাছে আসছে মানুষজন, ভাই হজতে আসছেন, কি আছে? আপনি নিয়ে আইছেন তসবি, আপনি নিয়ে আসছেন খেজুর, জমজমের পানি। মানে কত দূর একজন হাজি 5 লিটারের বেশি জমজমের পানি আনতে পারে না। খেজুর কত দূর আনছে? যতই আনুক 23 কেজির উপর 1 লাগেজ হয় না। ধরলাম একটা 23 কেজি খেজুর আনছে, কথার কথা। কেউ আনে না, তাও আনলোই। 23 কেজি খেজুর, কদ্দুর খেজুর? আপনাদের পরিষদ, আপনাদের লোকজন খাওয়ায়া খোয়ায়া 7 দিনের মধ্যে বোন ভাই আত্মীয় স্বজন দিয়ে নিজেদের জন্য 2 কেজি রাখছিল, ওইখান থেকেও দিয়া বউ রাগ, হ্যাঁ বাড়ির পর্যন্ত খেজুর রাখলে না, আগামী সামনে রোজায় খাবো মনে করছিলাম। যাই হোক, সব শেষ। 2-1 আস্তে আস্তে একজন বলছে, ভাই আমার বাচ্চাটা একটু অসুখ, জমজমের পানি আছে, কই ফুরাইছে, খেজুর নাই। এই 2-1 দিনের মধ্যে খবর হওয়ার পর আর কেউ হাজির কাছে যায় না, জমজম নাই, খেজুর নাই, হাজিও নাই, হাদিয়া শেষ। আর সময় আছে নাকি আপনার কাছে যাওয়ার? আশা করছিলাম আপনি আমাকে একটা জায়নামাজ দিবেন, সেটাও দেয় নাই। কি হাজির, আয় হায়, খুব কৃপণ। বাবারে, হাজির ব্যাগ 23 কেজি, কয়টা জায়নামাজ নিয়ে আসবে আপনার জন্য? কিন্তু উনি একটা আশা করছিল। এরকম আশা করছে কয়জন? মাত্র 150 জন। ঠেলা বোঝেন কি অবস্থা। তো এই যে আমাদের এই নিয়ামত শেষ, হাজির মর্যাদাও শেষ না। হজের হাদিয়াটা ভিন্ন হাদিয়া। কেউ যদি নিয়ে আসতে পারে, কিয়ামত পর্যন্ত তার হাদিয়া দেওয়া শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আমি চ্যালেঞ্জ দিলাম, এটা তোমার জন্য মুবারাক, এটা হচ্ছে হুদাল লিল আলামিন, হুদা তোমার জন্য। ওই হাজী সাহেব খানায় কাবার পাশে গেছে। খানায় কাবার পাশে যাওয়ার পরে হজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। কেন এই তাওয়াফ শুরু করলো? কেন আল্লাহু আকবার বলে সে খানায় কাবার পাশে গেল? আমার ওস্তাদ আরেকজন ছিলেন আব্দুল্লাহিল বাকি স্যার, তিনি বুঝানোর জন্য বলতেন, বাবারে তুই অসুস্থ হয়ে গেছিস, বুকের ব্যথা, হাত ব্যথা, হাত ফ্র্যাকচার হয়ে গেছে, কোথায় গেছো? ডাক্তারের কাছে। ডাক্তার একটা এক্সরে করছে, এক্সরে ফিল্ম দেখছে, আরে আল্লাহ, আপনার তো হাতের এই জায়গার হাড্ডি বাঁকা হয়ে গেছে, অপারেশন করা লাগবে, ঠিক করা লাগবে। রিফ্লেকশন লাইটের পিছনে দিয়ে দেখতে পায়। আমি যখন খানায় কাবার সামনে যে হজরে আসওয়াদ, যেটা দুনিয়ার পাথর নয়, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, সে সাদা ছিল, কালো হয়ে গেছে। এই হজরে আসওয়াদের পাশ দিয়ে আমি ঘুরতে শুরু করেছি। খানায় কাবার গিলাফ কালো দিয়ে মোড়ানো, আমার গুনার রিফ্লেকশন খানায় কাবাতে পড়তেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন রহমত বান্দার উপর নাজিল করতেছেন। বান্দা ওই রহমতের উপরে আসতেছে, বান্দা ঘুরতেছে। এটা ঘোরা নয়, এটা তার জন্য জীবন্ত সালাত। এই সময় কথা বলা, বিনা প্রয়োজনে সেলফিবাজি করা, অযথা অযথা আলাপ করা কিচ্ছু নাই। আপনি চলন্ত সালাতের মধ্যে আছেন, আর এখানে এসে বলতেছেন রুকনে ইয়ামানি থেকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার। ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া করিমু ইয়া সত্তার, ইয়া রহিমু ইয়া জব্বার, ইয়া খালিকু ইয়া বার। বলতে বলতে আবার হজরে আসওয়াদ এসে আল্লাহু আকবার, আল্লাহ আমি ছোট, তুমি বড় আল্লাহ। বান্দা এরকম করে যখন ঘোরে আর ঘোরে, এটা কেবল ঘোরা নয়, সে রহমতের পাশে ঘোরা, তার দাওয়াতকে সে বুঝে নেওয়া। হাজি এসে বসে থাকবে না, সে আল্লাহর বরত্বের কথা বলে বেড়াবে, সে তাওহীদের প্রচারক হবে, সে দ্বীনের পক্ষে থাকবে। ইসলাম যেন দুনিয়া ব্যাপী বিস্তৃত হয়, আল্লাহর হুকুম যেন দুনিয়ায় বাস্তবতা হয়। মুনাফিকের জিন্দেগি বাদ দিয়ে আল্লাহর দিকে যাবে। এই হাদিয়া তার কিয়ামত পর্যন্ত হায়াত পালেও ফুরাবে না, ঠিক কিনা? আর উনি তবিল নিয়ে আসছে 5 কেজি জমজম, আর নিয়ে আসছে, এটা ফুরাইছে। হাজিক কে ছিল আন্দাজ, ওর কাছে খেজুর নেই, কিছু নেই, উদামি জানেই নাকি, ওর কাছে যায় দরকার নেই। আমাদের অবস্থা তাই, কারণ আমি বুঝ করে আসতে পারি নাই, আমার তাওহীদ আমি ঠিক করে আসতে পারি নাই। এখন পর্যন্ত আমার মন পরিবর্তন হলো না, দুনিয়া পরিবর্তন হয়ে গেল। এখন পর্যন্ত আমি সেই
এনতেনের সাপোর্ট করি, উমুক তুমুককে পছন্দ করি, তার মার উমুক তুমুকের আদর্শ আমার কাছে বাস্তবতা মনে হয়, আমার মন এখন পর্যন্ত স্বচ্ছ হয় নাই, তাহলে আপনার এই খানায় খাওয়ার পাশে ঘুরাইয়া আপনার এক্সরেটা ভালো করে ওঠে নাই, আপনার ফিল্মটা দেখে ডাক্তার আসলে কিছু বুঝতেছে না। এই জন্য আল্লাহ বলছিলেন হজের সফরে যাওয়ার আগে 3টা সিদ্ধান্ত নিয়ে যাও, নিয়তটা পরিষ্কার করে যাও। অতএব হজের এই হাদিয়াটা আমাকে গ্রহণ করে নিয়ে আসতে হবে। হাজি বসবে না, হাজি ঘুরবে, হাজি আল্লাহর দাওয়াতকে পৌঁছায় দিবে, তার সারাউন্ডিং এর মধ্যে সে দিনের জন্য চেষ্টা করবে। জীবন প্রত্যেকের নির্ধারিত, হায়াত শেষ, চলে যেতে হবে, কিন্তু আমি কদ্দূর পর্যন্ত আল্লাহর জন্য ডেডিকেশন রেখে যেতে পারছি, ওইটাই মানুষের আসল জীবন, ঠিক কি না? ওই কথাটা সবচেয়ে বাস্তব কথা। যে সময় আমি আসছিলাম ওই সময় আমি কাঁদছিলাম, সবাই হাসছিল, তাই না? আহা, সাইফুল্লাহ হইছে, হ্যাঁ, বড় ছেলে আমার আব্দুর রহিম হইছে, আব্দুল্লাহ হইছে, হ্যাঁ, আমার ছেলে হইছে, আমার নাতি হইছে, সবাই খুশি, আর আমি দিছি কষা কান্দন, ওয়া ওয়া ওয়া, পাগল করে ফেলছি। কিন্তু আবার এমন একটা দিন আসবে আমি চলে যাব, ওই সময় কেউ দেখবে না, কিন্তু আমার হাসিটা আল্লাহর সাথে মিলনের হাসি, আর দুনিয়াবাসী অভাব বোধ করবে, আহারে এই লোকটা চলে গেল, আহারে এই মানুষটা হারাই ফেললাম, আহারে এই লোকটা থাকলে আরো কিছুদিন ভালো হতো, বলে কিনা এরকম লোক? আবার কতকের মরার পর আলহামদুলিল্লাহ বলে না, হ্যাঁ, মরার দোয়া আলহামদুলিল্লাহ। তো মানুষ যে বলে ইন্নালিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলে, কেন বলে? ওই যে আমরা ওই জীবনটা গঠন করতে পারি না। অথবা আমরা কোন জীবন গঠন করতে চাই? হজ আমাকে ওই তার বিয়াটা দেয় যে তুমি আল্লাহর দিকে ঘুরবা, আল্লাহর জন্য ডেডিকেটেড হবা। হজের পরে হজ করেই যাচ্ছে মানুষ, এসেই যাচ্ছে মানুষ। 2 নম্বর আল হাজ, ব্যাংক চোর, নাম বললাম না, 7টা ব্যাংক খাই ফেলছে, উনার থেকে বড় হাজি কেউ নাই, রয়্যাল হাজি, রাষ্ট্রীয় হাজি, আছে না নাই? তা কেমনে কি হলো ভাই, বুঝলাম না তো, হলো না তো ভাই। আমরা তো তাহলে এটার সাথে কখনো সামগ্রিকভাবে আমরা হজ অনুভব করতে পারছি, যে আল্লাহ আমাদেরকে হজের এই বুঝ দান করেন, বলে আল্লাহুম্মা আমিন।